সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবারও আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 10.2 অর্থাৎ লাভ ক্ষতি বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কিন্তু আজকে আমরা সমস্ত এমসিকিউ এবং এসএ কিউগুলো করে ফেলবো, ঠিক আছে। অর্থাৎ 4-এর দাগের সব কটা অঙ্ক তোমরা এখানে কিন্তু ভালো করে দেখো, 4-এর দাগের সব কটা অঙ্ক করে ফেলবো এবং 5-এর দাগের সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা করে ফেলবো। আর ক্লাস 9-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও পুরো চ্যাপ্টার ওয়াইজ, তাহলে কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি। সেখান থেকে কিন্তু ক্লাস 9-এর সমস্ত অঙ্ক তোমরা দেখে নাও, তার প্লেলিস্ট আমি পুরো ধরে ধরে দিয়ে রেখেছি, ঠিক আছে। তাহলে আজকের কিন্তু আর একদম আমরা কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব পৃষ্ঠা নাম্বার 150-এর 4-এর দাগের এমসিকিউতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করব কতর দাগ থেকে, 4-এর দাগের 1 থেকে এমসিকিউগুলো। তাহলে দেখো এমসিকিউতে প্রথমেই কি বলে দিয়েছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। তাহলে দেখো প্রথম কথাটাকে আমি একটু লিখে নিই, তাহলে তোমাদের বুঝতেও দেখবে সুবিধা হবে। প্রথমেই দেখবে কি বলে দিয়েছে কথাটায়, দেখবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। তো দেখো এখানে আমি লিখছি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ঠিক আছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য এদের অনুপাত, ঠিক আছে, এর অনুপাত বলে আমি দেখো লিখছি, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেখবে কত বলে দিয়েছে, 10:11। তাহলে এই কথাটা কিন্তু খুব ভালো করে বুঝবে, দেখবে বইয়ের মধ্যেই বলে দেওয়া রয়েছে। প্রথম শব্দটা দেখো কি লেখা রয়েছে, ক্রয় মূল্য। তাহলে দেখো প্রথম সংখ্যাটা কত রয়েছে, 10, বুঝতে পারলে তো। তার মানে ক্রয় মূল্য মানে কত বলো তো, 10, ঠিক আছে। আর দেখো দ্বিতীয় শব্দটা কি লেখা রয়েছে, বিক্রয় মূল্য, আর দ্বিতীয় সংখ্যাটা দেখো কি রয়েছে, 11। তার মানে ক্রয় মূল্য হলো 10, বিক্রয় মূল্য হলো 11। অর্থাৎ কোনো জিনিসকে 10 টাকায় কেনা হয়েছে আর বিক্রি করা হয়েছে কত টাকায়, 11 টাকায়। তার মানে লাভ হয়েছে অবশ্যই। তাহলে আমাদের লাভ কত হয়েছে, লাভ হয়েছে অবশ্যই 11 টাকা থেকে 10 টাকাকে বিয়োগ করবো, কত হবে, 1। এবারে অ্যান্সারে জানতে চাই যে শতকরা লাভ কত হয়েছে। তাহলে চলো আমরা কি লিখবো এবারে, শতকরা লাভ। তাহলে তোমরা কিন্তু সবাই জানো যে শতকরা লাভ বের করবার সূত্র কি, খুব ভালো করে জানবে। এরকম একটা দাগ কাটবো, দাগের ওপরে সর্বদা লাভটাকে লিখবো। যদি শতকরা ক্ষতি হয় তাহলে ক্ষতিটাকে লিখবো। এখানে দেখো লাভ হয়েছে কত, 1, তাহলে উপরে কত লিখবো বলো তো, 1। নিচে কত লিখবো, নিচে সর্বদা ক্রয় মূল্য। আর যদি বলে দেয় বিক্রয় মূল্য তাহলেই বিক্রয় মূল্য, আর যদি কিছু বলে না দেয় তাহলে আমরা কি লিখবো, সর্বদা নিচে কত লিখবো বলো তো, লাভ, এই ক্রয় মূল্যটাকে। তাহলে দেখো ক্রয় মূল্য কত রয়েছে, দেখো ক্রয় মূল্য মানে হলো 10। তাহলে আমরা নিচে কত লিখবো, লিখবো কিন্তু 10 ইন্টু, যেহেতু শতকরা তাই জন্য কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো। নিচে শূন্য উপরে শূন্য কাটবে, তাহলে দেখো 10 আর 1কে গুণ করলে কত হবে, 10। 10 এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, বোঝা গেল তো। তাহলে অ্যান্সার কত আছে, এটা কিন্তু দেখবি ডিতে আছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 1-এর দাগের অঙ্কটা শেষ। চলে যাব আমরা এবারে 2-এর দাগের অঙ্কে, ওই সেম অঙ্ক, একই ধরনের অঙ্ক। 2-এর দাগে কি বলে দিয়েছে দেখো তো, 2-এর দাগে বলে দিয়েছে একটা বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত। কেনা হয়েছে কত টাকায়, 40 টাকায় বলেই দিয়েছে। দেখো ক্রয় মূল্য তার মানে কত, ক্রয় মূল্য হলো, খুব ভালো করে দেখবে, 40 টাকা, তাই তো। আর বিক্রি করা হচ্ছে কত টাকায়, বিক্রি করা হচ্ছে, আমি লিখছি বিক্রয় মূল্য, বিক্রয় করা হচ্ছে, বিক্রয় মূল্য হলো কত টাকা, 60। তাহলে বলো তো লাভ কত টাকা হয়েছে, 40 টাকায় কিনে 60 টাকায় বেচা হয়েছে, তাহলে লাভ কত হয়েছে বলো, লাভ হয়েছে কিন্তু অবশ্যই 20 টাকা। এবারে অ্যান্সারে জানতে চেয়েছে কি, শতকরা লাভ। তাহলে আমরা এরকমভাবে লিখবো, অতএব শতকরা লাভ। তাহলে শতকরা লাভ কি করে বের করে তোমাদেরকে এক্ষুনি বলেছি। দেখো উপরে লাভটাকে লিখবো, লাভ কত হয়েছে দেখো 20 টাকা, সেটাকে উপরে লিখবো। নিচে কাকে লিখবো, সর্বদা ক্রয় মূল্যকে লিখবো। তাহলে দেখো ক্রয় মূল্য কত, আমি যদি এই অঙ্কটাকে আলাদা করে দিই তাহলে দেখবে বুঝতেও সুবিধা হবে তোমাদের। আচ্ছা ক্রয় মূল্য তাহলে কত, দেখো ক্রয় মূল্য হলো 40 টাকা, নিচে লিখবো 40 টাকা ইন্টু কত লিখবো, 100 টাকা, বোঝা গেল। তাহলে চলো আমরা কাটাকুটি করি, 0 0 কাটবো, 4 1 4, 4 দিয়ে আমি যদি 100কে ভাগ করি কত হবে, 25 হবে, তাই না। তাহলে এবারে দেখো 2 আর 25কে গুণ করো, হয়ে যাবে কত, 50। ব্যাস এই হয়ে গেল শতকরা লাভ কত, 50।
তাহলে এইটা কত নম্বরে আছে বলো তো? দেখবে এইটা কিন্তু রয়েছে এ নাম্বারে, দেখবে এটা রয়েছে কিন্তু এ নাম্বারে, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? এই আমাদের হয়ে গেল 2-এর দাগ। এইবারে আমরা করব 3-এর দাগেরটা। তো আমি এগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো এবারে আমরা করব 4-এর দাগে 3-এরটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে, জামাটির ক্রয় মূল্য কত? তো এখানে দেখো কথাটা খুব ইম্পর্টেন্ট, যে একটা জামাকে বিক্রি করেছি, বিক্রি করে কি হয়েছে? 10% ক্ষতি হয়েছে। তাহলে 10% ক্ষতি হয়েছে বিক্রি করে, তার মানে আমি যদি কোনো জিনিস 100 টাকায় কিনে থাকি, 10% ক্ষতি হচ্ছে মানে কি? 10% ক্ষতি হচ্ছে মানে কি? 10% ক্ষতি, তার মানে কি বলতো? 10% ক্ষতি কথাটার মানে হলো আমি যদি কোনো জিনিস 100 টাকায় কিনে থাকি, কোনো জিনিস 100 টাকায় কিনে থাকি, তাহলে সেটা আমি বিক্রি করেছি কত টাকায়? তাহলে আমি সেটাকে বিক্রি করেছি কত টাকায়? বিক্রয় মূল্য তার মানে কত হবে? বিক্রয় মূল্য তার মানে কিন্তু হলো 90 টাকা, তাই না? আমি 100 টাকায় কিনেছি এবং 90 টাকায় বিক্রি করেছি, তাই জন্যই তো আমার 10 ক্ষতি হয়েছে, 10 টাকা। বোঝা গেল তো? তাহলে চলো এবার এটাকে না আমরা সাজাবো ঐকিক নিয়মে, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা, এইভাবে সাজাবো, নাকি বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, কীভাবে সাজাবো? তার জন্য আমাদেরকে একটু বইয়ের সাহায্য নিতে হবে। দেখো বইতে বলে দিয়েছে একটি জামা 360 টাকায় বিক্রি করায়, তাহলে বিক্রিটা বলে দিয়েছে যেহেতু, তাহলে আমরা বিক্রয় দিয়ে স্টার্ট করব। আর অ্যান্সারে ক্রয় মূল্যটা জানতে চেয়েছে, তাই জন্য ক্রয় মূল্যটা অ্যান্সারের ওই দিকে লিখবো। বোঝা গেল তো? তাহলে আমরা এইভাবে লিখবো, ক্রয় মূল্য 90 টাকা হলে, ঠিক আছে, আমরা এইভাবে দেখো লিখবো, বিক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য, আমরা কি লিখবো? বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত? দেখো ওখানে লেখাই আছে, দেখো আমি পাশে লিখেই দিয়েছি যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। কেন আমি 100 টাকাটাকে এই দিকে লিখলাম? আমি তো চাইলে ঘুরিয়েও লিখতে পারতাম যে ক্রয় মূল্যটা 100 টাকা হলে বিক্রয় মূল্যটা 90 টাকা, কিন্তু লিখিনি। তার কারণ ক্রয় মূল্যটা অ্যান্সারে জানতে চেয়েছে, যেটাকে অ্যান্সারে জানতে চাইবে সেটাকে না এই দিক করে লিখবো। বোঝা গেল? তাহলে আবার আমরা এভাবে ঐকিক নিয়মে করব। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে 100 বাই কত হবে? 90, এইভাবে লিখবো। আর দেখো বইয়ের মধ্যেও দেখো বলে দিয়েছে যে বিক্রয় মূল্য কত? 360 টাকা। তাহলে আমি বিক্রয় মূল্যের নিচে লিখবো 360 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 বাই 90 ইন্টু কত করবো আমরা? 360, এইভাবেই তো করি। বোঝা গেল? তাহলে দেখো 0 আর 0 কাটবো, দেখো 9 কে 9, 9 4 36। তাহলে দেখো 100 আর 4কে গুণ করলে আমরা কত পাবো? 400। তার মানে জিনিসটা কেনা হয়েছিল কত টাকায় বলো তো? 400 টাকায়। 400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করা হয়েছে? 360 টাকায়। তাই জন্যই বলছে কি 10% ক্ষতি। তাহলে দেখো এটা কত নম্বরে রয়েছে? 400 টাকাটা এটা বি নাম্বারে দেখো রয়েছে। তাহলে দেখো আমি এখানে বি এর দাগে লিখবো এইটা। বোঝা গেল তো? বি এর দাগে রয়েছে। চলো নেক্সট আমরা এবারে চলে যাব কতর দাগে বলো তো? 4-এর দাগে। তাহলে 4-এর দাগে তো চলে যাব, আমি এগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো এবারে 4-এর দাগে কি বলে দিয়েছে? দেখো 4-এর দাগে বলে দিয়েছে 20% ছাড় দিয়ে এর বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? 48 টাকা। তাহলে জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? তাহলে দেখো ধার্য মূল্য মানে কি বলতো? জ্যামিতি বক্সের গায়ে যে দামটা লেখা রয়েছে। তো দেখো ভাবো এই হলো একটা, ভাবো জ্যামিতি বক্স, ভাবো এই হলো একটা জ্যামিতি বক্স। এই জ্যামিতি বক্সের গায়ে কত দাম লেখা রয়েছে জানি না, আমি ধরে নিচ্ছি এই জ্যামিতি বক্সের গায়ে না 100 টাকা লেখা রয়েছে। এবারে যে দোকানদার আছে, ভাবো আমিই হলাম দোকানদার, আমি কি করলাম? 100 টাকায় লেখা রয়েছে, কিন্তু আমি খরিদ্দারকে 100 টাকায় বিক্রি না করে একটু ডিসকাউন্ট দিলাম। কত ডিসকাউন্ট দিলাম? বলেই দিয়েছে 20% ডিসকাউন্ট দিলাম, ঠিক আছে। তার মানে এইটার গায়ে কত দাম লেখা ছিল? 100 টাকা। তাহলে আমরা লিখবো যে ধার্য মূল্য 100 টাকা হলে, ধার্য মূল্য মানে এর গায়ে যে দামটা লেখা রয়েছে, ধার্য মূল্য 100 টাকা হলে, ঠিক আছে, ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রি করছি আমি কত টাকায়? তার মানে বিক্রি করছি কত টাকায়? ধার্য মূল্য 100 টাকা, কিন্তু আমি 20% ছাড় দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি। 20% আমি যদি ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে হলো 100 টাকা দাম, 20 টাকা ছাড় দিচ্ছি, মানে আমি বিক্রি করছি কত টাকায়? 80 টাকায়, তাই না? বিক্রি করছি 80 টাকায়। তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রি করছি আমি, বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে কিন্তু
100 থেকে 20 বাদ দিচ্ছি, ছাড় দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি 80 টাকায়। বোঝা গেল? এবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে? অ্যান্সারে জানতে চেয়েছে জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত। অ্যান্সারে ধার্য মূল্য জানতে চেয়েছে। তাহলে এই ধার্য মূল্যটাকে আমাকে এই সাইড করে লিখতে হবে, ঠিক আছে? আর বিক্রয় মূল্যটাকে এই সাইড করে লিখতে হবে। তাহলে চলো আমরা এরকমভাবে লিখবো যে বিক্রয় মূল্য কি লিখবো আমরা? বিক্রয় করছি কত টাকায়? 80 টাকায়। তো বিক্রয় মূল্য 80 টাকা হলে, বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য কত টাকা? ধার্য মূল্য দেখো, ধার্য মূল্য কত টাকা? 100 টাকা। 100 টাকা গায়ে দাম লেখা রয়েছে, আমি 20% ছাড় দিচ্ছি, অর্থাৎ 80 টাকায় বিক্রি করে দিচ্ছি। এইবারে দেখো অ্যান্সারে কি জানতে চেয়েছে যে যদি ওর বিক্রয় মূল্য 48 টাকা হয়, এটাকে যদি 48 টাকায় বিক্রি করা হয় তাহলে ওর গায়ে কত দাম লেখা ছিল। ঠিক আছে, বিক্রি করা হচ্ছে কত টাকায় বলে দিয়েছে? 48 টাকায়। তাহলে 48 টাকায় বিক্রি করছি মানে ওর গায়ে কত দাম লেখা ছিল। তাহলে আমরা ঐকিক নিয়মে করব যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কত হবে? 100 বাই কত হবে? 80, এরকম হবে। তো তাহলে আবার এবারে আমরা লিখব বিক্রয় মূল্য, বিক্রি করছি কত টাকায়? 48 টাকায়। তাহলে ওর গায়ে কত দাম লেখা ছিল? কি করে বের করব? এরকম গুণ করে দেবো 48কে। তাহলে দেখো 0 0 কাটবে, দেখো 8 1 8, 8 6 48। তাহলে 10 আর 6কে আমি যদি গুণ করি কত হবে? 60 টাকা। তার মানে ওই জ্যামিতি বক্সটার গায়ে কত দাম লেখা ছিল বলো তো? 60 টাকা। এবং 20% ডিসকাউন্ট দিয়ে ওটাকে বিক্রি করেছি আমি কত টাকায় বলো তো? 48 টাকায়। তাহলে ওর গায়ে দাম লেখা ছিল কত? 60 টাকা। তো কত নম্বরে রয়েছে দেখো? ওটা কিন্তু দেখবে এ নাম্বারে রয়েছে, খুব ভালো করে দেখবে এ নাম্বারে রয়েছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 4-এর দাগ। চলে যাব আমরা এবারে 5-এর দাগে। কি বলে দিয়েছে 5-এর দাগে? এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, তাহলে খুচরো বিক্রেতার কত লাভ হচ্ছে? তাহলে দেখো 5-এর দাগেরটায় বলে দিয়েছে একটা খুচরো বিক্রেতা। খুচরো বিক্রেতা মানে দেখবে তোমাদের পাড়ায় যেসব ওষুধের দোকানগুলো আছে সেগুলোই হলো খুচরো বিক্রেতা। তো সেই খুচরো বিক্রেতা কোনো না কোনো জায়গা থেকে তো ওষুধ কেনে, ঠিক আছে? কোনো না কোনো বড় ব্যবসায়ীর থেকে ভাবো ওষুধ কেনে। তো ব্যবসায়ীর থেকে ওষুধটা কিনেছে, কত দামে কিনেছে? ব্যবসায়ীর থেকে দেখবে ওষুধটা কিনেছে খুচরো বিক্রেতাটা, মানে দেখবে পাড়ায় যে সমস্ত দোকানদারগুলো থাকে তারা কি করছে? তারা ওষুধ কিনছে। কোথা থেকে কিনছে? কোনো না কোনো একটা বড় ওষুধের ব্যবসায়ীর থেকে ওষুধ কিনছে। কত টাকায় কিনছে? যে ওষুধগুলোর গায়ে দাম লেখা রয়েছে বাবু 100 টাকা, সেইগুলোকে পাড়ার দোকানদাররা একটু কমে পেয়ে যাচ্ছে। কত কমে পেয়ে যাচ্ছে? একটু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে। বোঝা গেল? কত পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে? 20% ডিসকাউন্টে। তার মানে ভাবো বড় একজন ব্যবসায়ী রয়েছে, আমি এখানে লিখে রাখছি বড় ব্যবসায়ী, ঠিক আছে? বড় ব্যবসায়ী, সেই বড় ব্যবসায়ী এই ওষুধটাকে 100 টাকার ওষুধটাকে বিক্রি করছে দোকানদারদেরকে। দেখবে আমাদের পাড়ায় যে সমস্ত দোকানদার থাকে, দোকানদারদের বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে? 100 টাকার ওষুধটাকেই দোকানদাররা যখন পেয়ে যাচ্ছে 80 টাকায়, কিন্তু পেয়ে যাচ্ছে 80 টাকায়। তাহলে ওষুধের গায়ে দাম লেখা ছিল 100, কিন্তু এই দোকানদারগুলো পেয়ে গেল 80 টাকায়, কারণ এই বড় ব্যবসায়ীরা দোকানদারকে একটু ডিসকাউন্ট দেয়, একটু ছাড় দেয় আর কি, সেই জন্য পেয়ে গেল। তাহলে গায়ে দাম লেখা ছিল কত? 100। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে ধার্য মূল্য কত? 100 টাকা। 100 টাকা গায়ে দাম লেখা ছিল, অথচ এই 100 টাকার ওষুধটাকেই দোকানদাররা পেয়ে গেছে কত টাকায় জানো? 80 টাকায়। তাহলে দোকানদাররা বড় ব্যবসায়ীর থেকে কিনে নিয়েছে কত টাকায় বলো তো? 80 টাকায়। তাহলে আমি দোকানদারদের দিক থেকে যদি বলি, তাহলে আমি যদি দেখো দোকানদার হয়ে থাকি, আমি ভাবো একটা দোকানদার, আমি 100 টাকার ওষুধটাকে 80 টাকায় পেয়ে গেছি। তাহলে আমি কিনে ফেলেছি কত টাকায় বলো তো? 80 টাকায়। এইবারে আমি 80 টাকায় কিনে, মানে আমি তো একটা দোকানদার, আমি 80 টাকায় কিনে কত টাকায় বিক্রি করছি? বলে দিয়েছে যে দাম গায়ে লেখা আছে, অর্থাৎ ধার্য মূল্য যে 100 টাকা লেখা রয়েছে ওই 100 টাকাতেই বিক্রি করছে, পাবলিককে, জনগণকে বিক্রি করছে। তাহলে বিক্রি করছে কত টাকায় বলো তো? বিক্রয় মূল্য কত হবে বলো তো? বিক্রি করছে ওই ওষুধের গায়ে যে দাম লেখা রয়েছে, মানে ধার্য মূল্যতেই। ওষুধের গায়ে তো 100 টাকা দাম লেখা রয়েছে, তার মানে 100 টাকায় বিক্রি করছে। তাহলে দোকানদারগুলো 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে। তাহলে কত টাকা লাভ করছে? তো তোমরা বুঝেই গেছো, লাভ করছে 100 টাকায়
বিক্রি করছে 80 টাকায় কিনে, তার মানে লাভ করছে কত টাকা? 20 টাকা। অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা কত লাভ করছে, তাই তো? অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা লাভ কত। তাহলে চলো আমরা বের করব যে শতকরা লাভ। তাহলে আমরা এখানে লিখবো শতকরা লাভ। তাহলে শতকরা লাভ কী করে বের করে আমি তোমাদেরকে বলেছি, ওপরে কি লিখতে হয়? লাভটাকে। কত হচ্ছে লাভ? 20। নিচে কত লিখবো আমরা? নিচে সর্বদা ক্রয় মূল্যকে। ক্রয় মূল্য কত? 80 টাকা। ইনটু যেহেতু শতকরা লাভ বের করছি, শতকরা বলে আমরা কি লিখবো এখানে? 100। কাটাকুটি করি, দেখো 0 0 কাটবে, 2 1 2, তাহলে কত হবে? 2 4 8, তাই তো? আবার দেখো 4 1 4, তুমি 4 দিয়ে 100কে ভাগ করবে, 25 হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 25। তাহলে শতকরা লাভ আমরা কত পাচ্ছি? শতকরা লাভ আমরা পাচ্ছি কিন্তু 25। তাহলে এই হয়ে গেল আমাদের এমসিকিউগুলো। আচ্ছা, কত নম্বরে এইটা রয়েছে? বি এর দাগে রয়েছে কিন্তু, ঠিক আছে? বি এর দাগে। তাহলে বি এর দাগে রয়েছে। এরপরে আমরা চলে যাব কতর দাগে? পরেরগুলোতে, অর্থাৎ 5-এর দাগেরগুলোয়, এসে কিউগুলোতে, সংক্ষিপ্তগুলোতে। তাহলে চলো আমি এটাকে মুছে দিই। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কগুলো। 1-এর দাগে দেখো কি বলেছে? 5-এর দাগের 1-এ ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? এখানে কিন্তু একটা কথা প্রচণ্ড ইম্পর্টেন্ট। কোন সেই কথাটা? একদম প্রথমেই দেখো লেখা রয়েছে 20% যে লাভটা বলেছে সেটা দেখো কার ওপর বলে দিয়েছে? দেখো ক্রয় মূল্যের ওপর। তাহলে ক্রয় মূল্য যার ওপর বলেছে তাকে সর্বদা 100 ধরে নেব আমরা। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানে প্রথমেই কি লিখে নেবো বলো তো? ক্রয় মূল্যের ওপর বলেছে, তাহলে ক্রয় মূল্যটাকে না ধরে নেব কি বলো তো? 100। ক্রয় মূল্যটাকে আমি ধরে নেব 100 টাকা। এবারে তার উপর লাভ করেছে, দেখো কি বলে দিয়েছে? তার উপর লাভ করেছে 20%। ক্রয় মূল্যের ওপর 20% লাভ, তার মানে কোনো জিনিসকে কেনা হয়েছে 100 টাকায় আর 20% লাভ করেছে, মানে নিশ্চয়ই সেটাকে বিক্রি করেছে কত টাকায়? তাহলে বিক্রয় করেছে কিন্তু তার মানে 120 টাকায়, 20% লাভ মানে। তাহলে এখানে আমরা কত লিখবো? 120 টাকা। বোঝা গেল? এইবারে তাহলে তোমরাই বলো লাভ কত হয়েছে? তোমরাই বলো। কিনেছে 100 টাকায়, বিক্রি করছে 120 টাকায়, তার মানে লাভ হয়েছে কত? 120 থেকে আমরা যদি 100 বিয়োগ করি তাহলে পাবো কত? 20 টাকা। তাহলে এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে জানো? জানতে চেয়েছে শতকরা লাভ কত। কিন্তু এইখানেও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে, খুব ভালো করে আগে দেখো। এখানে দেখো বলে দিয়েছে শতকরা লাভ কত, তাই তো? দেখবে শতকরা লাভ যখন বের করতে হয়, আমি সর্বদা বলেছি যেটা লাভ হয়েছে তাকে ওপরে লিখবে। কত লাভ হয়েছে? 20 টাকা, তাকে লিখবে ওপরে। নিচে কত লিখবে? সর্বদা আমি তোমাদেরকে বলেছি কি? ক্রয় মূল্য। কিন্তু এখানে কিন্তু নিচে ক্রয় মূল্যকে লিখবো না, কারণ দেখো বইতে কি বলে দিয়েছে? বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। বিক্রয় মূল্যের ওপর জানতে চেয়েছে, তাই জন্য নিচে আমরা বিক্রয় মূল্যটাকে লিখবো, অর্থাৎ 120কে লিখবো, ঠিক আছে? ইন্টু 100। তাহলে যার উপর বলে দেবে সেটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে? কার উপর শতকরা লাভ জানতে চাইছে সেটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে? তাহলে চলো কাটাকুটি করি, 0 0 কাটবো। দেখো 2 1 2, কত হবে? 2 দিয়ে 12কে ভাগ করলে 6। আবার যদি আমি 2 দিয়ে কাটি কত হবে? 2 3 6। 2 দিয়ে আমি যদি 100কে ভাগ করি কত হবে? 50। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? দেখো এখানে পাচ্ছি আমরা, আমি এই জায়গাটাতে করি, হ্যাঁ? তাহলে উপরে পাচ্ছি আমরা কত? 50। নিচে এখানে দেখো কত রয়েছে? 3 রয়েছে। তাহলে 50কে তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? দেখো 3 1 3, বিয়োগ করলে কত হবে? 2, ওপর থেকে 0, 3 6 18, বিয়োগ করলে 2, 2টাকে এখানে বসাবো, 3টাকে এখানে বসাবো, এই হয়ে গেল। শতকরা লাভ আমরা কত পেলাম? 16/2/3, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, এই হয়ে গেল শতকরা লাভ। বোঝা গেল? ঠিক একইভাবে পুরোই সেম যে অঙ্কটা আমি করলাম, ঠিক একইভাবে আমরা এবারে করব 5-এর দাগের 2-এরটা। আমি ঠিক পাশে করছি যাতে তোমাদেরকে না বুঝতে তোমাদের যাতে সুবিধা হয়। দেখো বলে দিয়েছে 2-এর দাগেরটায় বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে, কথাটা খুব ভালো করে খেয়াল করবে। কার ওপর 20% লাভ বলেছে? বিক্রয় মূল্যের ওপর, তাই তো? তাহলে আমরা এখানে না প্রথমেই বিক্রয় মূল্যটাকে তাহলে কত ধরে নেব বলো তো? বিক্রয় মূল্যকে, তাহলে আমি এখানে বিক্রয় মূল্যটাকে প্রথমেই ধরে নেব 100। দেখবে আগের বারের অঙ্কটাতে আমি কিন্তু দেখবে ধরে নিয়েছিলাম এখানে দেখবে ক্রয় মূল্য, দেখো এখানে দেখো আমি ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য 100 টাকা। এবারে আমি বিক্রয় মূল্য কেন 100 ধরে নিলাম? কারণ আগের অঙ্কটাতে বলে দিয়েছিল ক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাই জন্য ক্রয় মূল্যকে 100 ধরে নিয়েছিলাম। এইবারের অঙ্কটাতে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ বলেছে, তাই জন্য বিক্রয় মূল্যকে 100 ধরে নিয়েছি।
তাহলে দেখো কোনো জিনিসকে বিক্রি করছি 100 টাকায়, বিক্রি করছি কত টাকায়? 100 টাকায় বিক্রি করছি 100 টাকায়। আচ্ছা এখানে 20% লাভ বলেছে, হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো 20% লাভ হচ্ছে এবং 20% লাভ হচ্ছে এবং 100 টাকায় বিক্রিও করছি। তাহলে কোনো জিনিস আমি 100 টাকায় বিক্রি করছি এবং তা 100 টাকায় বিক্রি করে আমার 20 টাকা লাভ হচ্ছে। কোনো জিনিস আমি 100 টাকায় বিক্রি করছি করে আমার 20 টাকা লাভ হচ্ছে, তার মানে আমি নিশ্চয়ই জিনিসটাকে কিনেছি কত টাকায়? 80 টাকায়। বোঝা গেল? নিঘাত আমি ওটাকে কিনেছি কত টাকায় বলো তো? 80 টাকায়। তাহলে বলো লাভ কত হচ্ছে? তোমরা জানোই লাভ হচ্ছে কত? 20 টাকা। এইবারে অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা লাভ কত, তাই তো? তাহলে আমি দেখো এখানে লিখবো যে শতকরা লাভ। দেখো আমরা এখানে কত লিখবো? শতকরা লাভ। শতকরা লাভটা লিখবো কত? খুব ভালো করে দেখবে, লাভটা তো ওপরে সর্বদা লিখবো, লাভ হয়েছে কত? 20। নিচে কি লিখতে হয়? তোমাদের বলেছি ক্রয় মূল্য, কিন্তু এইখানে কার ওপর জানতে চেয়েছে শতকরা লাভটা? এখানে দেখবে জানতে চেয়েছে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, বলেই দিয়েছে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। তাহলে নিচে ক্রয় মূল্যকেই লিখবো। ক্রয় মূল্য দেখো কত রয়েছে? 80 ইন্টু আমরা কত করবো? এখানে 100 করবো, যেহেতু শতকরা তো। তাহলে দেখো 0 0 কাটছি, 2 1 2, 2 দিয়ে 8কে ভাগ করলে হবে 4। আবার দেখো 4 1 4, 4 দিয়ে আমি যদি 100কে ভাগ করি কত পাবো বলো তো? 25। তাহলে এখানে আমরা কত পেলাম? 25 পেলাম। তাহলে এই হয়ে গেল শতকরা লাভ। আমরা কত পেলাম? পেলাম কিন্তু 25। তাহলে এইটাই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। তাহলে 1-এর দাগেরটা 2-এর দাগেরটা বুঝতে পারলে তো তোমরা? আচ্ছা চলো, যদি বুঝে গিয়ে থাকো আমি তাহলে এটাকে মুছে দিচ্ছি, চলে যাব আমরা এবারে 3-এর দাগে। ঠিক আছে? তাহলে দেখো এবারে আমরা চলে যাব 5-এর দাগের 3-এ। 5-এর দাগের 3-এ দেখবে বলে দিয়েছে স্টার মার্কিং করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাছাড়া 5-এর দাগের 1 আর 2 এক্ষুনি যেটা আমি করালাম স্টার মার্কিং করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল কিন্তু। হ্যাঁ, 3-এর দাগেরটায় দেখো কি বলে দিয়েছে। 3-এর দাগেরটায় বলেছে 110টা আম বিক্রি করে 120টা আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। তাহলে দেখো প্রথম কথা, কতগুলো আম বিক্রি করছে? 110টা আম। ঠিক আছে, কত দামে বিক্রি করছে? বলে দিয়েছে 120 দামের ক্রয় মূল্য। অনেক জটিলভাবে বলেছে ব্যাপারটা, অতটা বোঝা যাচ্ছে না। আমি আস্তে আস্তে একটা একটা করে লাইন করছি। 110টা আমকে বিক্রি করা হচ্ছে, কত দামে কেনা হয়েছে সেটাই জানি না, তারপরে তো বিক্রিতে আসবে, আগে কেনা হয়েছে কত জানি না। তাহলে আমরা প্রথমে এখানে লিখে নেব, মনে করি 110টা আমকে বিক্রি করা হয়েছে কত টাকায়, সে তো পরে, আগে কিনতে তো হবে, তারপরে তো বিক্রি করতে হবে, তাই না? তাহলে আমি এখানে লিখছি 110টি আমের ক্রয় মূল্য। কিনেছি কত সেটা তো আগে দেখি। 110টি আমের ক্রয় মূল্য জানি না কত টাকায় কিনেছি, আমি লিখছি x টাকা, আমি ধরে নিয়েছি x টাকা। তাহলে দেখো 120টা আমকে যদি x টাকায় কিনি, তাহলে একটা আমের ক্রয় মূল্য কত, মানে একটা আম কত টাকায় কিনেছি, ওই কি নিয়মে করবো, x/110। তাহলে এবারে বলো 120টা আমকে কিনেছি কত টাকায়? 110টা আম কিনতে আমার যদি x টাকা লাগে, তাহলে 120টা আম যদি আমি কিনতাম তাহলে আমার কত টাকা খরচা হতো? তাহলে 120টা আমের ক্রয় মূল্য কিনতে আমার খরচা হতো এই টাকাটা, এই তো, ইন্টু কত করবো? 120। বোঝা গেল? কাটাকুটি করি, 0 0 কাটবো, আর কিছু কাটা যাবে না। তাহলে x আর 12কে গুণ করলে কত পাবো? 12x/11 টাকা। এইবারে খুব ভালো করে কিন্তু খেয়াল করবে একটা জিনিস, খুব ভালো করে খেয়াল করবে। দেখো এখানে এই লাইনটায় দেখো কি লেখা আছে, 120টা আমের ক্রয় মূল্য, মানে 120টা আম কিনতে কত টাকা খরচা হয়েছে বলো তো? এত টাকা। 120টা আম কিনতে খরচা হয়েছে এত টাকা, এত টাকা। এইবারে দেখো আমি যে লাইনটা লিখবো খুব ভালো করে কিন্তু বুঝবে, খুব ভালো করে বুঝবে। দেখো আমি দেখো এখানে লিখছি, খুব ভালো করে দেখবে, 110টি আমের, দেখো আমি এখানে লিখছি 110টি আমের ক্রয় মূল্য। 110টা আমের ক্রয় মূল্য মানে কিনেছি কত টাকায়, দেখো এখানে লেখাই আছে 110টা আমের ক্রয় মূল্য x টাকা। দেখো আমি লিখলাম, আবার লিখলাম এই লাইনটাকে। তারপরে দেখো আমি এখানে কি লিখছি, খুব ভালো করে দেখবে, 110টি আমের বিক্রয় মূল্য। এবারে দেখো আমি কি লিখছি, 110টা আমের বিক্রয় মূল্য। তাহলে 110টা আমকে কিনেছি x টাকায়, বিক্রি করছি কত টাকায়, সেইটা সম্পর্কে দেখো বইতে কি বলেছে, একবারের জন্য হলেও দাগ দেবে। বলেছে 110টি আম বিক্রি করে কত টাকা পাচ্ছি,
120টা আমের ক্রয় মূল্য যা সেই দামটা পাচ্ছি। খুব ভালো করে দেখবে, বলে দিয়েছে 110টা আম বিক্রি করে যে টাকাটা পাচ্ছি, মানে 110টি আমের বিক্রয় মূল্য কত জানি না, তো বলে দিয়েছে 120টা আমের যা ক্রয় মূল্য, এই দেখো 120টা আম, তার যে ক্রয় মূল্য সেটাই হলো 110টা আমের বিক্রয় মূল্য। তাহলে 110টা আমের বিক্রয় মূল্যতে আমি কি লিখবো? 120টা আমের ক্রয় মূল্যকে, 120টা আমের ক্রয় মূল্য কত, এই টাকাটা দেখো লেখা আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো 110টি আমের বিক্রয় মূল্য কত, 110টা আমের বিক্রয় মূল্য কত, 120টা আমের যে ক্রয় মূল্য সেটাই হলো 110টা আমের কি বিক্রয় মূল্য। তাহলে 110টা আমকে কিনতে খরচা পড়েছে x টাকা আর বিক্রি করেছি এত টাকায়। তাহলে এবার কথা হলো কি, লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? বইয়ের মধ্যে তো বলে দিয়েছে শতকরা কত লাভ হয়েছে, তাহলে আমিও ধরে নেবো লাভ হয়েছে। তাহলে লাভ কত হয়েছে দেখি। লাভ বের করবার নিয়ম কি, বিক্রয় মূল্যের টাকা থেকে বিয়োগ করতে হয় কি টাকা, ক্রয় মূল্যের টাকা এক্সকে। তাহলে চলো আমরা বিয়োগ করবো, লসাগু কত হবে এক্স, আর এর নিচে কিছু নেই মানে কি এক, কোনাকুনি গুণ করি। হ্যাঁ দেখো একের কোনাকুনিতে কত রয়েছে 12x, দেখো তাহলে আমি কত পাবো 12x। আর 11-র দেখো কোনাকুনিতে কত রয়েছে x, তাহলে পাবো কত গুণ করলে 11x। বোঝা গেল? তাহলে একের সঙ্গে 12xকে গুণ করে পেলাম 12x, 11-র সঙ্গে xকে গুণ করে পেলাম কত 11x। এবার আমি এই দাগগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ দিয়ে জাস্ট বিয়োগ চিহ্নটাকে দিচ্ছি। তাহলে আমরা দেখো এখানে বিয়োগ করে পাচ্ছি কত, দেখো আমরা এখানে পাচ্ছি 12x থেকে 11x বিয়োগ করলে কি শুধু x, আর নিচে 11, এই এত টাকা। তাহলে আমরা লাভ কত করলাম, 110টা আম বিক্রি করে লাভ করলাম x/11 টাকা। কিন্তু অ্যান্সারে জানতে চাইছে শতকরা লাভ কত। তাহলে এখানে আমরা এরকমভাবে লিখবো, অতএব শতকরা লাভ, শতকরা লাভ। তাহলে শতকরা লাভ বের করবার নিয়ম কি তোমরা সবাই জানো, কিন্তু লাভটাকে আগে ওপরে লিখতে হয়। তাহলে লাভ কত, এক্ষুনি দেখো পেয়েছি, দেখো লাভ কত, এই টাকাটা কত x/11, আর নিচে আমরা কি লিখবো ক্রয় মূল্য। তাহলে দেখো এই যে 110টা আমের ক্রয় মূল্য কত x টাকা, ইন্টু কী করতে হয় 100 দিতে হয়, তাই না? তারপরে আমরা কি করব, উপরে দেখো কত রয়েছে x/11, তাহলে দেখো আমরা এখানে লিখবো কত x/11, আর নিচের এই এক্সটা দেখো এক্সের নিচে কিছু নেই মানে কি রয়েছে, এক্সের নিচে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে x/1কে আমি যদি উল্টে লিখি তাহলে কি হবে 1/x, ঠিক আছে 1/x। তারপরে দেখো পাশে গুণ চিহ্ন দিয়ে 100 যেমন আছে আছে, তাহলে এখানে কী কী কাটবে, x আর x কাটবে। তাহলে দেখো এখানে থাকছে কত, উপরে থাকছে 100, আমি দেখো এখানে করছি, হ্যাঁ উপরে থাকছে 100 আর নিচে দেখো কত থাকছে 11। তাহলে চলো ভাগ করি, আমরা 100কে ভাগ করি, 11×9 কত হবে 99, বিয়োগ করলে 1, এই 1টাকে বসাবো এইখানে, 11টাকে বসাবো এইখানে, শেষ। তাহলে আমাদের শতকরা লাভ আমরা কত পেলাম, 9/1/11, এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমি অ্যান্সার বলে লিখে রাখছি, এই যে এইটাই হলো কিন্তু আমাদের অ্যান্সার 9/1/11। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 3-এর দাগেরটা। চলে যাব আমরা 4-এর দাগে। তাহলে দেখো এবারে আমরা করব কত, 5-এর দাগের 4-এর অঙ্কটা। তো দেখো 5-এর দাগের 4-এর অঙ্কে কী বলে দিয়েছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিলের পরিমাণ কত ছিল? তাহলে এখানে দেখো একটা কথা বলে দিয়েছে যে একটা ইলেকট্রিক বিল যদি ঠিকঠাক টাইমে আমরা জমা দিতে পারি তাহলে 15% ছাড় পাবো। অর্থাৎ ইলেকট্রিক বিলটা যদি আমাদের 100 টাকা আসে তাহলে আমাদেরকে 15% ছাড় দেবে। ঠিক আছে, তার মানে আমি তখন জমা দেবো কত বলো তো, 85 টাকা, এরকম ব্যাপার, বুঝতে পারলে? যদি আমি ঠিকঠাক টাইমে জমা দিতে পারি। এবারে সুমনবাবু ঠিক একইভাবে এরকম ইলেকট্রিক বিল জমা দিতে গেছে, ঠিকঠাক টাইমেই জমা দিয়েছে এবং ছাড় কত পেয়েছে জানো, ছাড় পেয়েছে 54 টাকা। এটাই তো বলে দিয়েছে, ছাড় পেয়েছে 54 টাকা। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে যে সুমনবাবুর আসলে ইলেকট্রিক বিলটা কত এসেছিল। তাহলে দেখো আমরা কিভাবে করব, ওই কি নিয়মে করব। তাহলে দেখো আমরা 15 টাকা কখন ছাড় পাই, 15 টাকা ছাড় পাবো যদি 100 টাকা ইলেকট্রিক বিল এসে থাকে এবং সেটাকে যদি আমরা ঠিকঠাক সময় জমা দিয়ে থাকি। তাহলে আমরা এরকমভাবে লিখব, 15 টাকা ছাড় পাওয়া যায়, 15 টাকা ছাড় পাওয়া যায় যখন বিলের পরিমাণ, ইলেকট্রিক বিল না লিখে আমি শুধু লিখছি বিলের পরিমাণ। ঠিক আছে, বিলের পরিমাণ কত টাকা, বিল কত টাকা এলে আমরা 15 টাকা ছাড় পাবো, যদি 100 টাকা আসে, যখন বিলের পরিমাণ 100 টাকা। এইবারে আমরা ঐকিক নিয়মে করব, 1 টাকা ছাড় পাওয়া যায়
যখন বিলের পরিমাণ কত 100/15, এবারে সুমনবাবু কত টাকা ছাড় পেয়েছে, পেয়েছে কিন্তু 54 টাকা। তাহলে আমরা দেখব 54 টাকা ছাড় পেয়েছে মানে বিলের পরিমাণ কত। তাহলে দেখি কত হচ্ছে, 100/15 যেমন আছে 54 টাকে গুণ করব। তাহলে দেখো আমরা কি দিয়ে কাটাকুটি করব, 5 দিয়ে করি। 5 দিয়ে আমি যদি 15কে ভাগ করি হবে 3, 5 দিয়ে 100কে ভাগ করলে কত হবে 20। আবার দেখো 3 একে 3, 3 দিয়ে আমি যদি 54কে ভাগ করি তাহলে দেখো কত হবে, 54কে আমি যদি ভাগ করি 3 দিয়ে, 3 একে 3, 2 24, 3 8 24। তাহলে আমরা পাচ্ছি কত, 54কে ভাগ করলে 18। তাহলে 20 আর 18কে যদি গুণ করি তাহলে কত হবে, 20 আর 18কে গুণ করলে 360। তার মানে সুমনবাবুর ইলেকট্রিক বিল বাড়িতে কত টাকা এসেছে জানো, 360 টাকা। এবং এই 360 টাকার বিলটা ঠিকঠাক টাইমে জমা করেছে, তাই জন্য কত টাকা ছাড় পেয়েছে, 54 টাকা। তাহলে ওর বাড়িতে ইলেকট্রিক বিল এসছে কত, এসছে কিন্তু 360 টাকা। তাহলে তোমরা উত্তরটা একটু লিখে নেবে যে তার ইলেকট্রিক বিল কত ছিল, লিখবে অতএব তার ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিচ্ছি, দিয়ে আমরা এবারে চলে যাব কতর দাগে, চলে যাব কিন্তু 5-এর দাগে। তো দেখো এবারে 5-এর দাগে কি বলে দিয়েছে, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে কোনো একটি দ্রব্যকে 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। খুব ভালো করে খেয়াল করবে, কথাটা বলেছে না যে 20% ক্ষতিতে, কার ওপর বলেছে, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে। আমি একবার লিখে নিচ্ছি এটাকে, বিক্রয় মূল্যের ওপর, বিক্রয় মূল্যের ওপর কি বলে দিয়েছে দেখো, 20% ক্ষতিতে। এই কথাটা কিন্তু খুব ভালো করে একটু খেয়াল করবে, এখানে কিন্তু যে 20% ক্ষতির কথা বলেছে এটা কিন্তু দেখবে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর। তাহলে আমি এখানে না রাফে বিক্রয় মূল্যটাকে কত ধরে নেব, বিক্রয় মূল্যটাকে আমরা ধরে নেব 100। যদি ক্রয় মূল্যের ওপর বলে দিত তাহলে ক্রয় মূল্যকে 100 ধরে নিতাম, আর যদি কিছুই বলে না দেয়, শুধু ভাবা বলে দিচ্ছে 20% ক্ষতিতে, তাহলে ক্রয় মূল্যটাকেই 100 ধরে অঙ্কটা করবে। যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে ক্রয় মূল্যকেই 100 ধরে করবে, আর যদি বলে দেওয়া থাকে তাহলে যার ওপর বলেছে তাকে 100 ধরবে। বোঝা গেল? তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রি করছে 100 টাকায়, তারপরেও 20 ক্ষতি হচ্ছে, 20 টাকা ক্ষতি হচ্ছে। তার মানে কিনেছে কত টাকায়, বিক্রি করছে 100 টাকায়, বিক্রি করার পর বলছে আমার ক্ষতি হয়েছে 20 টাকা। তার মানে জিনিসটা কেনা হয়েছিল 120 টাকায়, কিনে 100 টাকায় বিক্রি করেছে, তাই জন্যই তো 20 টাকা ক্ষতি হয়েছে, তাই না? তাহলে আমাদেরকে ঐকিক নিয়মে একটু সাজাতে হবে। কীরকমভাবে সাজাবো, অ্যান্সারে জানতে চেয়েছে ক্রয় মূল্য কত, তাহলে এই ক্রয় মূল্যটাকে আমরা এই সাইডে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লিখবো যে বিক্রয় মূল্য, ঠিক ঐকিক নিয়মে একদম, বিক্রয় মূল্য কি লিখবো আমরা, বিক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হলো দেখবে লিখে দেওয়াই আছে 120 টাকা। তাহলে এবারে তোমরাই আমাকে বলো, ঐকিক নিয়ম তো, 1 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 120/100। আর বিক্রয় মূল্য এবারে দেখো কত বলে দিয়েছে, বিক্রয় মূল্য বইয়ের মধ্যে দেখো বলেই দিয়েছে 480 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে এই লিখবো 480 টাকায় বিক্রি করা হচ্ছে, তার মানে কেনা হয়েছিল কত টাকায়, 120/100 ইন্টু কত করবো, 480। তাহলে দেখো কত হচ্ছে, নিচে একটা শূন্য পরে একটা শূন্য কাটবো, নিচে একটা শূন্য পরে একটা শূন্য কাটবো, 12 আর 48কে জাস্ট গুণ করে দেবো, 12 আর 48 গুণ করলে কত হবে, 96, আর এখানে হবে 48, অর্থাৎ 6, 17-র সাথে হাতে রয়েছে 576। তার মানে ক্রয় মূল্য কত হচ্ছে, 576 টাকা। বোঝা গেল? তার মানে যে জিনিসটা বিক্রি করা হয়েছে না 480 টাকায়, সেটাকে কেনা হয়েছিল কত টাকায় জানো, 576 টাকায়। কিনে সেটাকে বিক্রি করা হয়েছে 480 টাকায়, তাই জন্যই তো কমে বিক্রি করেছে বলে ক্ষতি হয়েছে 20%। তাহলে এই হলো কিন্তু অ্যান্সার, ঠিক আছে? এই হলো আমাদের অঙ্কটা শেষ। লাস্ট আমরা করে ফেলবো 6-এর দাগেরটা। তাহলে দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো লাস্ট আমরা করবো 6-এর দাগেরটা, সেখানে দেখবে বলে দিয়েছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত। তাহলে ভাবো আমি একটা জিনিস কিনতে গেছি, কিনতে গিয়ে প্রথমে আমি 20% ছাড় পেয়েছি, তারপর আমি দোকানদারকে বললাম আরেকটু ছাড় দিন, আরেকটু ছাড় দিন, তারপরে দোকানদার আবার আমাকে 10% ছাড় দিল, তাহলে আমার টোটাল কত টাকা ছাড় দিল। তাহলে দেখো আমরা কিভাবে লিখবো, যে জিনিসটার দাম আগে আমাকে জানতে হবে তো, যে জিনিসটার গায়ে কত দাম লেখা ছিল, সেটাই তো জানি না। তাহলে দেখো জিনিসটার গায়ে দাম লেখা ছিল কত, যেহেতু আমি জানি না তাই জন্য আমি লিখছি ধার্য মূল্য কত টাকা, আমি ধরে নিচ্ছি 100 টাকা।
ঠিক আছে, আমি পাশে লিখছি ধরি বলে, যেহেতু জানি না তো যে আসলে এই জিনিসটার গায়ে কত টাকা দাম লেখা ছিল। ঠিক আছে, তাহলে প্রথমেই দোকানদার বললো জিনিসটার দাম 100 টাকা এবং দোকানদার আমাকে বললো 20% ছাড় দেবে। তাহলে আমরা এরকমভাবে লিখব 20% ছাড়, অর্থাৎ 20% ছাড় মানে কত টাকা? জিনিসটার দাম হলো 100 টাকা, তার উপর দিচ্ছে কত? 20% মানে কত লিখব? 100। তাহলে কি হচ্ছে দেখো, 100 আর 100 কেটে যাচ্ছে, থাকবে কত? 20। তাহলে প্রথমেই আমাকে দোকানদার কত টাকা ছাড় দিয়ে দিল? 20 টাকা। জিনিসটার দাম ছিল 100 টাকা, দোকানদার আমাকে ছাড় দিল 20 টাকা। তাহলে দোকানদার আমাকে জিনিসটা কত টাকায় বেচে দেবে? 80 টাকায়, তাই না? তাহলে সেটাকে আমরা লিখব যে 20% ছাড় দিলে, 20% ছাড় দিলে দ্রব্যটির মূল্য হবে, তাহলে দ্রব্যটার দাম কত হয়ে যাবে? 20 টাকা তোমায় ছাড় দিয়ে দিল, দ্রব্যটার মূল্য হবে 100 টাকা দাম ছিল, 20 টাকা ছাড় দিয়ে দিল, তার মানে জিনিসটার দাম এখন 80 টাকা হয়ে গেছে। তারপরেও আমি আবার ছাড় চাইছি, 20% দিল, আবার আমি বলছি আমাকে একটু ছাড় দাও। এবারে দোকানদার কত দিচ্ছে? 10%। তাহলে আমরা লিখব 10% ছাড়, অর্থাৎ 10% ছাড় মানে কত? খুব ভালো করে দেখবে, দেখো এখন জিনিসটার দাম কত? 80 টাকা, তার উপর দোকানদার আবার আমাকে দিচ্ছে 10%, যেহেতু নিচে কত লিখবো? 100। তাহলে নিচে শূন্য করে শূন্য কাটবো, নিচে শূন্য করে শূন্য কাটবো, 8 আর 1কে গুণ করলে 8 টাকা। তাহলে দোকানদার আবার আমাকে ছাড় দিল 8 টাকা। প্রথমে তো 20 টাকা দিয়েছিল, আবার 8 টাকা দিল। তাহলে জানতে চেয়েছে টোটাল আমি কত টাকা ছাড় পেলাম? 20 আর 8 মানে টোটাল আমি 28 টাকা ছাড় পেলাম। এখানে জানতে চেয়েছে সমতুল্য ছাড় কত। তাহলে এখানে আমরা উত্তর লিখব, অতএব, বা এরকমভাবে লিখছি, সমতুল্য ছাড়ের পরিমাণ, সমতুল্য ছাড়ের পরিমাণ, সমতুল্য ছাড়ের পরিমাণ কত? তাহলে আমাকে কত টাকা টোটাল ছাড় দিল? প্রথমে তো 20 দিয়েছিল, আবার এখন 8 দিল, অর্থাৎ কত হচ্ছে? 28। বোঝা গেল? তাহলে সমতুল্য ছাড়ের পরিমাণ কত? 28। আচ্ছা, এটাকে তোমরা টাকা না লিখে পার্সেন্ট বলে লিখবে, ঠিক আছে? সমতুল্য ছাড়ের পরিমাণ কত হলো? 28%। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।